রান্না করতেছি। তো এই যে পাতলা পাতলা আলু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এই আলু রান্না করতেছি হচ্ছে এই যে মসুরের ডাল দিয়ে। তো এভাবে আলু এবং ডাল কষানো হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। যদিও বা মসুরের ডাল আর মানে নিরামিষ তরকারি, মসুরের ডাল, আলু, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলোর উপরে রান্না হচ্ছে। আর আমার রান্না বান্না সবসময় সিম্পল, আপনারা জানেন। তো যাই করি না কেন এই রান্নাবান্না থাকবে, খাওয়া দাওয়াও থাকবে। তাই রান্নাবান্নার ভিডিও আর খাওয়া দাওয়ার ভিডিও আমার পেজে থাকবে সব সময়। তো যারা দেখতে ভালোবাসেন তারা দেখবেন, যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন কমেন্ট করে জানাবেন মতামত যে আপনাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে। ঠিক আছে? তো রান্না রেডি হয়ে গেলে দেখাবো এবং খেয়েও দেখাবো যে রান্নাটা কেমন হয়েছে। তো ততক্ষণ অপেক্ষা করেন। তো রান্নাও হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। ঠিক আছে, দেখতে পারতেছেন, জাস্ট ওয়াও। তো যেহেতু মসুরের ডালের তরকারি, একটাই সবজি, একটু ঝোল, একটু টমেটো, এখন যেহেতু টমেটোর সিজন আর আমি এমনিতেও টমেটো একটু বেশি পছন্দ করি, যা বলছিলাম, তো এই জন্য। তো মসুরের ডালের ঝোল একটু পরে টেনে যায়। সাথে আছে আগের রান্না করা মুরগির মাংস, এই যে। ঠিক আছে, তো এগুলা দিয়ে আমাদের হয়ে যাবে। তো দেখেন আগের রান্না করা মুরগির মাংস, তো এগুলো এখন গরম করতেছি। সাথে আছে দেশি মুরগির ডিম। আর এই বাটিতে এগুলো হচ্ছে বিরিয়ানি ভাত, মানে উরুষের ভাত আর কি। তো উরুষের ভাত, উরুষের বিরিয়ানি ভাত দিচ্ছে আমাদের জমিদার আর কি, বাসার জমিদার। তো আমি খেয়ে ফেলছি, এগুলো আমার ছেলের জন্য রাখছি। তো মাংস গরম হয়ে গেছে দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে এখন রেখে দিব। তো এখন